বোন আমি আর জেমিন। সে আমেরিকাতে তার জামাইয়ের সাথে মানে আমার দুলা ভাইয়ের সাথে থাকে। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি আর যাকে এত ভালোবাসি তার নাম হলো কিম তেইহুং। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান আর তে আপু অনার্স দ্বিতীয় বর্ষে পড়ালেখা করে। আমার থেকে প্রায় 3 বছরের বড়। তাতে কি ভালোবাসা কি কোনো বড় ছোট মানে নাকি? কিন্তু আমি যে তাকে বলতেই পারিনি এখনো, সে কি বুঝবে এই ব্যাপারটা? পরে চলে আসলাম, এসে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। বরাবরের মতোই আজও আমরা বন্ধুরা পেছনের বেঞ্চে গিয়ে বসলাম। ক্লাস শেষ হলে বার হলাম, হঠাৎ আমি পড়ে গেলাম। কারণ কেউ একজন ঠ্যাংটা বাড়িয়ে দিয়েছিল। আমি না বুঝেই তার ঠ্যাঙেতে পা জড়িয়ে পড়ে যাই। যে মানুষটার ঠ্যাঙে জড়িয়ে পড়েছি তাকে দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তে আপু, উনি এমন ভাবে তাকিয়ে আছেন যেন আমাকে গিলেই ফেলবে। তার এমন ভয়ঙ্কর রূপ দেখে আমি দৌড়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর পর আম্মু দরজা খুলে দিল। আমাকে হাঁপাতে দেখে বলল, কি রে হাঁপাচ্ছিস কেন? কেউ কি ধাওয়া করেছে? মা, কি যে বলবো, তোমার ছেলে আজ প্রাণ নিয়ে যে বাসায় আসতে পেরেছে এটাই অনেক বড়। তা গুণধর ছেলেকে কোন মানুষ বা জিন ধাওয়া করেছে? সে জিন না, কিন্তু সে মানুষ রূপী পেতনি গো, পেতনি। তা কে সেই পেতনি? আমাদের বাসায় ওপর তলায় থাকে, জানো না তে আপু? কি তুই তেকে পেতনি বলিস? তোর সাহস তো কম না। আর নিশ্চয়ই তুই কোনো না কোনো দোষ করেছিস, তাই তোকে ধাওয়া করেছে। মা, আসলে হয়েছে কি, মাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বললাম। তুই একটু মানুষ হ বাবা। আর মেয়েটা অনেক ভালো, তুই ওর পেছনে লেগেছিস কেন? ভালো না ছাই, আমি ওকে কত ভালোবাসি, আর ও যে কিছুই বোঝে না। কি, তুই তেকে ভালোবাসিস? কি রে, কথা বল, তুই কি ওকে ভালোবাসিস? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তে কি জানে? না,